আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে লেখা ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীগুলো এমন সব ঘটনার কথা বলছে যা আজকের আধুনিক বিজ্ঞানের সঙ্গে কেমন যেন মিলে যাচ্ছে? চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেয়া যাক। ব্যাপারটা কিন্তু আসলেই অদ্ভুত। কিছু গভীর ভবিষ্যৎবাণী এমনভাবে সামনে আসছে যে সেগুলোকে এখন একটা নতুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দেখা হচ্ছে, যা আমাদের আরও বেশি কৌতূহলী করে তুলছে। মনে হচ্ছে যেন প্রাচীন জ্ঞানের সাথে আজকের প্রযুক্তির এক রহস্যময় সংযোগ তৈরি হচ্ছে। তো প্রথমেই আমরা সেই সব বড় আলামতগুলো দেখব যা সরাসরি আমাদের প্রকৃতি এবং এই চেনা মহাবিশ্বকে প্রভাবিত করবে। এই লক্ষণগুলো কিন্তু পৃথিবীর ভৌগোলিক এবং মহাজাগতিক অবস্থায় বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। হাদিসে বলা আছে কিয়ামতের একটা বড় আলামত হল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এটা শোনার পর অনেকেই হয়তো ভাবি এটা কিভাবে সম্ভব, কিন্তু মজার ব্যাপার হল আধুনিক বিজ্ঞানের একটা তত্ত্বের সাথে এর একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর যে ম্যাগনেটিক পোল বা চৌম্বকীয় মেরু আছে তা যে কোনো সময় পুরোপুরি উল্টে যেতে পারে। একে বলা হয় ম্যাগনেটিক পোল ফ্লিপ। যদিও এটা সরাসরি প্রমাণ করে না যে সূর্য পশ্চিম দিকে উঠবে, কিন্তু এটা পৃথিবীর ঘূর্ণনে যে একটা অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে সেই সম্ভাবনাকে তো আর উড়িয়ে দেওয়া যায় না। কোরআনে দুখান বা এক সর্বগ্রাসী ধোঁয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছে যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। আচ্ছা, আজকের পৃথিবীতে কি আমরা এর কোনো নমুনা দেখতে পাই? একবার ভাবুন তো, ভয়াবহ সব দাবানলের ধোঁয়া, আগ্নেয়গিরির ছাই অথবা কলকারখানার দূষণ যেভাবে আকাশ ঢেকে ফেলছে, এই সব কিছুই কি তেমনই কোনো একটা বৈশ্বিক বিপর্যয়ের দিকে ইঙ্গিত করছে না? একই সাথে বেশ কিছু ভয়ঙ্কর ভূতাত্ত্বিক দুর্যোগের কথাও বলা হয়েছে। বিজ্ঞানীরা তো নিজেরাই এখন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সারাক্ষণ সতর্ক করছেন। আরবের টেকটনিক প্লেট আগ্নেয়গিরির দিক থেকে কতটা সক্রিয়তা আমরা জানি, যা হিজাজ অঞ্চল থেকে আগুন বের হওয়ার ভবিষ্যৎবাণীর সাথে এক অদ্ভুত বৈজ্ঞানিক যোগসূত্র তৈরি করে। চলুন এবার প্রাকৃতিক দুর্যোগ থেকে একটু সরে আসি। এখন আমরা সেই পরীক্ষাগুলোর দিকে নজর দেব যা বিশ্বজুড়ে মানুষের বিশ্বাস আর চিন্তাভাবনাকে একটা বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলবে। বলা হয় এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। কেয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে যার কথা বারবার বলা হয়েছে সে হল দাজ্জাল। দাজ্জাল শব্দটার মানেই হল মহান প্রতারক। তাকে এমন একজন হিসেবে বর্ণনা করা হয়েছে যার প্রতারণা করার ক্ষমতা হবে আমাদের কল্পনারও বাইরে। দাজ্জালের অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার যে ভবিষ্যৎবাণী, তার সাথে কি আজকের প্রযুক্তির কোনো মিল পাচ্ছেন? একটু ভাবুন, ডিপফেক, হলোগ্রাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি মানুষের মতো দেখতে কোনো কিছু। এই সব প্রযুক্তি কি আমাদেরকে এমন এক পৃথিবীর দিকে নিয়ে যাচ্ছে যেখানে আসল আর নকলের মধ্যে পার্থক্য করাটাই প্রায় অসম্ভব হয়ে পড়বে? দাজ্জালের এই চূড়ান্ত পরীক্ষার সময় ঈসা আলাইহিসসালামের পুনরাগমন ঘটবে, যা মানবজাতির জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট হবে। যদিও বিজ্ঞান এই ধরনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করে না, কিন্তু প্যারালাল ইউনিভার্স বা ডাইমেনশনাল ট্রাভেলের মতো থিওরিগুলো আমাদের এটাই দেখায় যে বাস্তবতা নিয়ে আমাদের জ্ঞান আসলে এখনও কতটা সীমিত। ইয়াজুজ ও মাজুজের আগমন খেয়ে এক বিশাল ধ্বংসাত্মক শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা শুনলে বর্তমান বিশ্বের চলমান সংকটগুলোর কথাই মনে পড়ে যায়। যেমন ধরুন অতিরিক্ত জনসংখ্যা, খাবারের অভাব কিংবা সম্পদের জন্য যুদ্ধ। এই সমস্যাগুলো কি সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞরই একটা আধুনিক রূপ হতে পারে যা আমাদের জন্য অপেক্ষা করছে? বেশ, আমরা এবার শেষ পর্বের আলামতগুলোর দিকে এগোচ্ছি। এই ঘটনাগুলো হবে একেবারে অন্যরকম এবং প্রতীকী, যা কেয়ামতের চূড়ান্ত মুহূর্তের জানান দেবে। দাব্বাতুল আর্দ অর্থাৎ পৃথিবী থেকে বের হওয়া এক পশুর কথা বলা হয়েছে যা মানুষকে ভালো বা মন্দ হিসেবে চিহ্নিত করবে। এর একটা আধুনিক উদাহরণ কি হতে পারে? আজকের বায়োমেট্রিক আইডেন্টিটি আর সার্ভেলেন্স টেকনোলজি, ফেশিয়াল রিকগনিশন থেকে শুরু করে ডিজিটাল ট্র্যাকিং, বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে চিনে ফেলার এই ক্ষমতা কি সেই ভবিষ্যৎবাণীরই কোনো প্রতিচ্ছবি? এটা এমন একটা ভবিষ্যৎবাণী যা শুনলেই ভেতরটা কেঁপে ওঠে। এই ঘটনাটি ঘটবে ভবিষ্যতের কোনো এক সময়ে, কিন্তু আজকের দিনে এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, সংঘাত আর ক্ষমতার লড়াই দেখলে মনে হয় এমন একটা ধ্বংসাত্মক ঘটনার প্রেক্ষাপটকে ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এখন আর শুধু ব্যাখ্যা নয়, বরং সময় এসেছে একটু ব্যক্তিগতভাবে চিন্তা করার, আমাদের দায়িত্ব নিয়ে ভাবার। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জ্ঞান আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং এগুলো হলো একটা রিমাইন্ডার যা আমাদের সৎকাজ করতে, প্রার্থনা করতে এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ দেয়। আমাদের মনে করিয়ে দেয় যে এই জীবনের একটা চূড়ান্ত উদ্দেশ্য আছে। শেষ পর্যন্ত এই সমস্ত আলামত আর ভবিষ্যৎবাণী আমাদের একটাই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। এই আহ্বানটা কেবল একটা বার্তা নয়, এটা আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য।
আমাদের পথ যাই হোক না কেন আমাদের সবার ফেরার জায়গা তো একটাই,